ছোট্ট পুতুলের বুড়ো বাবা। ছোট্ট পুতুলের ছোটবেলার পুরো গল্পটাতে বুড়ো বাবা অনেকটা মিস্টিরিয়াস জায়গা নিয়ে রয়েছিল, তাই না? তাকে খুব একটা মেনশন করা হয়নি। আমাদের মানুষের একটা ধর্ম আছে, জানো তো? সেটা হলো, যখন আমাদেরকে কেউ খুব বেশি ভালোবেসে ফেলে না, তাকে আমরা টেকেন ফর গ্রান্টেড নিয়ে ফেলি। তাকে আমরা আমাদের জীবনে মেনশন করতেই ভুলে যাই, তাকে কাউন্টিং এ আনতেই ভুলে যাই, তার ভালোবাসাটাকে গুনতেই ভুলে যাই অন্য ভালোবাসার লিস্টের মধ্যে। যেসব জায়গায় আমাদের খুব চেস করতে হয় না, সেগুলো আমরা খুব ভালো মনে রাখি। আর যারা আমাদের পেছনে রান করে, তাদেরকে আমরা অ্যাভয়েড করে যাই, কোনোভাবে তারা মিস আউট হয়ে যায়। পুতুলের বুড়ো বাবা অ্যাকচুয়ালি পুতুলকে খুব ভালোবাসতো। আর পুতুলের পুতুল নামটা ফার্স্ট তার বুড়ো মাও নয়, তার বুড়ো বাবা দিয়েছিল। আম, পুতুলের বাবা পুতুলের বুড়ো মা আর বুড়ো বাবার কাছে খুব ফেভারিট একটা ছেলে ছিল। পুতুলের ঠাকুমার নাম ছিল পূর্ণিমা। আর যেহেতু পুতুলের বাবা পুতুলের ঠাকুমার ফার্স্ট সন্তান ছিল এবং ছেলে, তাও আবার, সবাই পুতুলের বাবাকে পূর্ণিমার চাঁদ বলে ডাকতো। তো বুঝতেই পারছো পুতুলের বাবা কতটা আদরের ছিল পুতুলের বুড়ো মা বুড়ো বাবার কাছে। এবার সেই পূর্ণিমার চাঁদের ছোট্ট একটা বেবি যে তাদের কাছে, তাদের হাতে আছে, তাহলে ভাবো পুতুল কতটা আদরের ছিল তার বুড়ো মা বুড়ো বাবার কাছে। বুড়ো বাবা হয়তো এতটা বেশি ভালোবাসতো বুড়ো বাবাকে, মানে আমি পুতুল খুব ইরিটেট হয়ে যেত। সবসময় পুতুল এটা খাবি, পুতুল এটা আনবো, পুতুল ওটা নিয়ে আসবো, এটা খেলবি ওটা খেলবি, এখানে যাবি সেখানে যাবি। পুতুল খুব খিটখিটিয়ে উঠতো, ইরিটেট হয়ে যেত। এখন পুতুল বুঝতে পারে যে পুতুলের বুড়ো বাবা পুতুলকে কতটা ভালোবাসতো। জানো, পুতুল যখন চলে যায় শহরে, শহরে তাকে চলে যায় না, তাকে জোর করে নিয়ে চলে যাওয়া হয়। পুতুল সারাটা রাস্তা শুধু তার ঠাকুমার ওই পাথর হয়ে যাওয়ার ফেসটাই মনে করছিল। রাগ করছিল না, কারণ এত ছোট বাচ্চা তখন রাগ কি বুঝতে পারছিল না। সে শুধু অবাক হচ্ছিল, কারণ আহ, জীবনের যে পেজগুলো পাল্টে যায় সেটা তো একটা বাচ্চা প্রথম জন্ম হয়ে শিখে যায় না। একটা পেজ যে হঠাৎ করে পাল্টে যায় বা একটা কয়েনের উল্টো পিঠ ঠিক কেমন দেখতে হয়, পুতুলের এটা প্রথম স্টার্ট ছিল শেখার। তার ঠাকুমা, যাকে সে সব থেকে বেশি ভালোবাসতো। বুড়ো বাবা তো ছিল পুতুলের মা বাবা, মানে যাকে পুতুল খুব টেকেন ফর গ্রান্টেড নিত। কিন্তু ঠাকুমা দাদুকে পুতুল খুব ভালোবাসতো। তো হঠাৎ তার ঠাকুমার এরকম রূপ, একটা অন্যরকম রূপ, আহ কয়েনের উল্টো পিঠটা দেখে পুতুল ফার্স্ট একটা ধাক্কা খেয়েছিল। ওই জন্যই হয়তো পুতুল তারপর থেকে অনেক শান্ত হয়ে গেছিল, আর কারোর কাছে কোনো বায়না করতো না, আর কিছু জেদ ছিল না, অনেক শান্ত হয়ে গেছিল। আহ, পুতুল তখনও কথা পরিষ্কার বলতে জানে না, যখন তাকে শহরে নিয়ে চলে আসা হয়। পুতুল যখন ওই গাড়িতে করে জার্নি করছিল, শহরে আসছিল, তখন তার শুধু মনে পড়ছিল তার গ্রামের সমস্ত কিছুর কথা। এবং যখন শহরে চলে আসে, তখন তার মাথায় আসে, আমার বুড়ো বাবাকে তো আমি বলে আসলাম না, বুড়ো বাবাকে তো দেখতে পেলাম না। তখন পুতুলের মধ্যে একটা আফসোস কাজ করছিল যে বুড়ো বাবাকে যদি ডাকতাম, বুড়ো বাবা আমাকে ঠিক লুকিয়ে নিয়ে চলে যেত, কোথাও আমাকে লুকিয়ে নিয়ে পালিয়ে যেত, আমাকে তাহলে এরা আর কেউ নিয়ে যেতে পারতো না। পুতুলের এই আফসোসটা হয়তো সারা জীবন থেকে যাবে, কারণ পুতুলের বুড়ো বাবাও এখন আর নেই। তো এই মিস্টিরিয়াস যে লোকটা, পুতুলের বুড়ো বাবা, সে এবং পুতুলের বুড়ো মা, এরা দুজনে মিলে পুতুলকে যে পুতুল নামটি দিয়েছিল, সেই পুতুল ডাকটা মুছে গেল। পুতুল নামটা তার হারিয়ে গেল।
অনেকে অনেক নামে ডাকতো, দাদু ঠাকুমারা দাদুন দাদুন বলে ডাকতো। পুতুলের মা পুতুলকে একটা ডাকনাম, একটা নিকনেম দিয়েছিল, যা এখনো পুতুলকে সেই নামে সবাই ডাকে, সবাই চেনে। পুতুলের একটা স্কুল নেম আছে, গুড নেম আছে, যেটা পুতুলের দাদুভাই দিয়েছিল, সেটাও তার অফিসিয়াল সমস্ত ডকুমেন্টসে আছে। কিন্তু পুতুলের নামটা যখন হারিয়ে যায়, পুতুলও হারিয়ে যায়, কারণ পুতুলকে ঝট করে বড় হয়ে যেতে হয়েছে। পুতুলের কেউ জানেই না যে ওই মেয়েটি যাকে আমরা নিয়ে চলে এসেছি, যাকে আমরা এই নামে ডাকি, তার মধ্যে সেই ছোট বাচ্চাটা, সেই পুতুল এখনো আছে, বেঁচে আছে, এখনো তার অস্তিত্ব আছে, সেটা কেউ জানে না। পুতুলের গল্পে পুতুল যে ক্যারেক্টারটা, সে পুতুল তার সেই পুতুল নেচারকে, তার সেই বচপনাকে, তার সেই গ্রামের সেই ছোট্ট পুতুলের সমস্ত কিছু, তার জগৎ নিয়ে সে এখনো তার অস্তিত্ব রাখে। পুতুল হারিয়ে যায়নি, কিন্তু সেটা কেউ জানে না। কলকাতার শহরে আসার পর কেউ জানে না তার পুতুলের মা বাবা, পুতুলের দাদু ঠাকুমা, পুতুলের পরিবারের অন্য সমস্ত সদস্য লোকেরা কেউ জানে না, কেউ জানে না যে পুতুল এখনো বেঁচে আছে, পুতুল এখনো পুতুলের অস্তিত্ব আছে। সবাই শুধু সবাই ওই গুড নেমটার যে ব্যক্তিটি, তাকে চেনে, তার ক্যারেক্টারকে চেনে, কিন্তু তার ক্যারেক্টারগুলো মিথ্যে, তার ক্যারেক্টারগুলো মিথ্যে। পুতুল এখনো বেঁচে আছে, পুতুলের অস্তিত্ব এখনো আছে। পুতুলকে হঠাৎ বড় হয়ে যেতে হয়েছিল। পুতুল নামটা ধরে কেউ যখন আর ডাকতো না, ডাকার লোকজন আর ছিল না, পুতুল নিজেকে গুটিয়ে নিয়েছিল নিজের মধ্যে। বাইরের আবরণটা দিয়ে পুতুল সমস্ত কিছু শিখতে শুরু করলো। জগৎটা অ্যাকচুয়ালি কিরকম, মানুষ ঠিক কিরকম হতে পারে, পুতুল শেখা শুরু করলো। প্রথম অভিজ্ঞতা হলো তার বাবাকে দিয়ে। প্রথমে বলেছিলাম, পুতুল যখন গ্রামের বাড়িতে ছিল, তার লেটার্স সম্বন্ধে, অ আ ক খ, তাকে এবিসিডি, তাকে খুব ভালো করে তখনও ট্রেনিং দেওয়া হয়নি। তো ঠিক কিভাবে ট্রেনিং দেওয়া হতো, ঠিক কিভাবে পুতুলকে বোঝালে পুতুল বুঝবে, সে সম্বন্ধে তো তার মা বাবার আইডিয়াই নেই, তাকে চেনেই না। পুতুলকে পড়তে বসানো হলো, বলে পড়ো। যথারীতি আবোল তাবোল বলছে, কারণ পুতুলের তখন কি মুড আছে সেটা তো তার মা বাবা জানেই না। পড়তে বসানো হলো, পুতুল পারলো না। পুতুলের বাবা তাকে জোরে একটা কষিয়ে থাপ্পড় মারলো। ছোট্ট পুতুল অজানা অচেনা ব্যক্তিদের কাছে এসছে, জোরে চিৎকার করে কাঁদতেও পারলো না, চোখ ভরে গলগলিয়ে জল আসলো। কারণ তার কাছে মনে হলো, দেখবে একটা বাচ্চা, বাচ্চা কেন, তুমি নিজেকে দিয়ে বিচার করো না কেন, তোমার বাড়ির লোকেরা তোমার সঙ্গে যে বিহেভটা করবে, যা করবে, তুমি এক্সপ্রেস করতে পারবে যে আমি এটা বলতে চাইছি, আমি এটা করতে চাইছি, বা আমার এখন ঘুম পেয়েছে, বা আমার এখন খিদে পেয়েছে, বা আমি এখন করতে পারবো না, আমার এখন ইচ্ছে নেই। কিন্তু বাইরের কোনো অজানা অচেনা ব্যক্তি, এবং সে তোমার থেকে পজিশনে বড়, বা হায়ার কোনো পোস্টে আছে, বা তার কাছে, বা সে কোনোভাবে তোমার লাইফে, মানে তোমার কাছে অজানা অচেনা, কিন্তু তার পাওয়ার বেশি। তুমি সে যদি তোমাকে হঠাৎ করে খুব জোরে চিৎকার করে কথা বলে, বা একটু মিসবিহেভ করে কথা বলে, তো তুমি তখন কি করবে? দুটো রাস্তা, হয় রিটার্ন এমন উত্তর দেবে যে সারা জীবন তার সঙ্গে আর কথা হবে না, আর না হলে যদি তুমি জানো যে তুমি বাধ্য তার সাথে থাকতে, তখন তুমি কিরকম বিহেভ করবে? একটা অজানা অচেনা ব্যক্তি তোমার গায়ে এভাবে হঠাৎ করে হাত তুললো, তুমি নিশ্চয়ই নতুন জায়গায়, কাউকে জানো না, চেনো না,
পুতুলের ভেতরটা ভেঙে গেল, গুমড়োতে থাকলো পুতুল ভেতরে ভেতরে। হঠাৎ দেখলো তার মা, পুতুলের মা প্রোটেস্ট করলো, বলল এত ছোট বাচ্চাকে এরকম ভাবে মাথায় মারার মানে কি? এইভাবে করে আদৌ কি জানো যে ও পড়তে বসছে বা কি করে, মানে ঠিক একটা কনভারসেশন চলছিল। কিন্তু পুতুলের কাছে তো ওগুলো কিছু ছিল না। পুতুলের মনটা তো তখন পুতুলের মনে, সে তো সবকিছু নতুন নতুন দেখছে। তার কাছে তার এক্সপিরিয়েন্স গুলো তো অন্যরকম ভাবে হচ্ছে। সে নতুন করে তার মা কিভাবে জোরে কথা বলে, তার বাবা কিভাবে জোরে কথা বলে, তার বাবার এই রূপও সে প্রথমবার দেখলো। প্রথমবার দেখলো মা বাবার মধ্যে খুব চিৎকার চেঁচামেচি হচ্ছে, ঝগড়াঝাটি হচ্ছে, খুব চিৎকার করে কথা বলছে। পুতুল খুব ভয় পেয়ে গেল, কারণ পুতুল যখন তার গ্রামের বাড়িতে থাকতো সেখানকার পরিবেশও যে খুব ভালো ছিল তা নয়। দিন রাত পুতুল দেখতো একে অপরের সঙ্গে সবাই চিৎকার চেঁচামেচি করে ঝগড়া করছে, জোরে জোরে কথা বলছে, গালিগালাজ ইউজ করছে। পুতুলের ওগুলো ভালো লাগতো না। আর পুতুল এগুলো কাউকে বোঝাতেও পারতো না যে, মানে যখন একজন আরেকজনের সঙ্গে চিৎকার করে কথা বলতো পুতুল বোঝাতে পারতো না যে পুতুলের মনের মধ্যে এটা চলতো যে আমি একেও ভালোবাসি, আমি ওকেও ভালোবাসি, এরা একে অপরের সঙ্গে কেন এত জোরে কথা বলছে, এত জোরে জোরে গালিগালাজ করছে, এত মানে তখন তো আর স্ল্যাং ঠ্যাং এত কিছু জানতাম না, স্ল্যাং ইউজ করছিল অনেক। ঠিক আছে, তো ওগুলো দেখি পুতুল খুব ভয় পেয়ে যেত। তাই পুতুলের কাছে ওরা খুব ভালোবাসার ব্যক্তি হলেও পুতুলের বন্ধু ছিল কিন্তু পুতুলের প্রকৃতি। কারণ প্রকৃতি তার সাথে খেলা করতো। পুতুল হাসলে জোরে হাওয়া হতো, পুতুল খেললে তার সাথে কাঠবিড়ালি গুলো লাফাতো। সে যখন তখন গাছে উঠে যাচ্ছে, যখন তখন জিম করছে, মানে তার লাইফটা সে অন্যভাবে শুরু করে দিয়েছিল। আর ঘরের মধ্যে ছিল খুব ক্যাওস, একে অপরের সঙ্গে সবাই চিৎকার করে কথা বলতো, খুব জোরে জোরে কথা বলতো। পুতুল কাউকে বোঝাতে পারতো না যে আমি একেও ভালোবাসি, আমি ওকেও ভালোবাসি, এরা একে অপরের সঙ্গে এত জোরে জোরে কথা বলছে, চিৎকার করছে। পুতুল খুব ইরিটেট হয়ে যেত, আর তার বুড়োমার আঁচলের তলায় মুখ লুকিয়ে, মুখ ঢুকিয়ে নিত, আর আস্তে আস্তে ঘুমিয়ে পড়তে। তারপরে হঠাৎ যখন পুতুল ওই অজানা অচেনা ব্যক্তিদের কাছে গিয়ে, এক অজানা জায়গাতে গিয়ে দেখলো তারা একে অপরের সঙ্গে ওইভাবে চিৎকার করছে, পুতুল তো তাদের সাথে ডিল করতে জানেই না। এবার পুতুল কি করবে? পুতুল দেখছে যাদের কাছে সে থাকতে চায় না, যারা তার কাছে অজানা অচেনা, তারা কেমন একটা বিহেভ করছে, কেমন ঝগড়াঝাটি করছে, চিৎকার চেঁচামেচি করছে। এরা এরকমই থাকতো? পুতুল তখন অবাক হলো যে তার মানে এরা এরকমই অ্যাকচুয়ালি। আমি তো এদেরকে অন্যভাবে দেখেছি, এরা তো আমার কাছে হাসতো, এরা তো আমাকে কোলে নিয়ে আদর করতো। আহ, আর আর হঠাৎ করে পুতুলের বাবার পুতুলের প্রতি একটা রাগ হলো যে মানে তুই আসলি আর আমাদের মধ্যে ঝামেলা হলো, মানে তোর জন্য আমাদের মধ্যে ঝামেলা হলো। ছোট্ট পুতুল জানেই না, তাকে হঠাৎ একটা ব্লেমের সম্মুখীন হতে হলো। পুতুল খুব ভয় পেয়ে গেছিল, তার বুকটা দুকদুক দুকদুক করছিল, আতঙ্কে ভুগছিল যে এরপর কি হবে। পুতুল কি তাহলে আর কখনোই বাড়ি ফিরবে না? পুতুলকে কি আর কেউ নিতে আসবে না? পুতুল কি হারিয়ে গেল? আর এরা এরকম বিহেভ করছে, এরা কি এরকম ভাবে আমাকে মারবে? এরা এরকম ভাবে আমার সঙ্গে জোরে জোরে কথা বলবে? আমি তো এদেরকে কিছু বলতেও পারি না, আমার হিসি পেলে আমি ঠিক করে বলতে পারি না, আমার খিদে পেলে আমি ঠিক করে বলতে পারি না, আমার ঘুম পেলে আমি বুঝতে পারি না আমি কোথায় ঘুমাবো। এই ছিল পুতুলের প্রথম স্টার্ট শহরের জীবনের, অজানা অচেনা ব্যক্তিদের কাছে। কারণ তারা পুতুলের কোন নারী নক্ষত্রের সাথে পরিচিত ছিল না। এরপর কি হলো পরের গল্পে জানাচ্ছি। ততক্ষণের জন্য ভালো থেকো, টাটা।